হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠে এই যে বাইরে এসে সূর্যটা প্রণাম করে নিলাম। তারপর আস্তে ধীরে বাইরের প্রকৃতিটা একটু দেখছি। বেশ রোদ পড়েছে। তারপর আস্তে ধীরে ঘরের কাজকর্মগুলো আস্তে একটু একটু করে সেরে নিই। বাইরেটা একটু ঝাড় দিয়ে দিলাম, যেহেতু আমার মামাম এখনো ঘুমোচ্ছে। ও এখনই উঠে পড়বে। ও উঠলে তো তেমন কোনো কাজ করতে পারি না, খুব কান্নাকাটি করে। চারপাশটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আমার মামাম এখনও অনেক ছোট। ওর সবেমাত্র 1 বছর বয়স কমপ্লিট হলো। ও একটু খুব ছটফটে টাইপের, বুঝতেই তো পারছেন, ছোট বাচ্চা। তো সারাদিন ওর সাথে এই সময়টা কেটে যায়। তাই ও ঘুম থাকতে থাকতে যতটুকু সম্ভব কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। সব পরিষ্কার করে নিলাম। এবার চলে যাব একটু ফ্রেশ হতে। সকাল সকাল ফ্রেশ হয়ে এই তো চলে এলাম আমি। এবার একটু গরম গরম চা বানাই। চলো। সকাল সকাল চাটা না খেলে না খুব একটা ভালো লাগে না। গরম গরম একটু চা খেলে মনটা কেমন যেন ভালো লাগে। তো চাটা বানিয়ে নিলাম। এই যে এবার খাই। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম। বিছনাপত্রগুলো একটু গুছিয়ে নিই, ঝাড় দিয়ে নিই, ঘর ভালো করে সব দিকটা পরিষ্কার করে নিই। সব পরিষ্কার করে এবার আমার মাম্মামকে খাওয়াতে হবে। ওর জন্য আমি চিড়ে আর দুধ একসাথে ভিজিয়ে রেখে এসেছি। এবার সব গুছিয়ে নিলাম। ও ঘুম থেকে উঠে আমার পেছন পেছন হাঁটাহাঁটি শুরু করেছে। এই তো আমার রুমের ফাইনাল লুক। সবগুলো গুছিয়ে গাছিয়ে তেমন রাখতে পারি না, কারণ বুঝতেই তো পারছো ওরা খুব ছোট। এই তো গোছানো গাছানো কমপ্লিট করে এবার চলে এলাম রান্নাঘরে। কুটনো কাটতে হবে, রান্না করতে হবে। আজ রান্না করব লাউ চিংড়ি। দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়ি, আর সাথে একটা লাউ। তো লাউ চিংড়ি রান্না করব টমেটো কাঁচামরিচ দিয়ে। চলো এবার এগুলো কেটে নিই। চিংড়িগুলো পরিষ্কার করতে হবে। এই তো কাটা কুটনো সব হয়ে গেছে কমপ্লিট। এবার রান্না করার পালা। সব কিছু কেটে রেডি করে রেখেছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। করে এবার সব ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আমার মাম্মামকে এখনও স্নান করাইনি, স্নান করাতে হবে। ওকে স্নান করাবো, খাওয়াবো, অনেক কাজ। রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে মুছে তারপর ওকে স্নান করিয়ে এই তো রেডি করে নিয়ে এলাম। নিয়ে এবার ওকে পাঠিয়ে দেবো ওর পাপার দোকানে। ও চলে যাচ্ছে দেখো একা একা ওর পাপার দোকানে। ও কিন্তু সব সময় যাওয়া আসা করতে করতে না রাস্তাটা খুব ভালোই চিনে। ছেড়ে দিলে একটু তাকিয়ে থাকি, তারপর দেখি ও সোজাই চলে যায়। তারপর ওকে পাঠিয়ে আমরা স্নান টান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এবার পুজোটা দিয়ে নেব। তারপর ওদের জন্য খাওয়ার। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে এ পর্যন্তই। টাটা।